আরে বাছা আমার, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কেন? কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, তাই আমার মন খারাপ। আর তার জন্যই তুমি কাঁদছো, তাই তো? হ্যাঁ, তাই। তুমি চলে যাও এখান থেকে, আমি একা থাকতে চাই। আমি কিন্তু তোমার মন ভালো করে দিতে পারি। আমি তোমাকে সাহায্য করতে চাই। কারো সাহায্য আমার চাই না, চলে যাও। একদম মায়ের মতো জেদি হয়েছে। তোমাকে তো এত সহজে আমি ছাড়ছি না চাঁদু। অনেক কষ্টে পেয়েছি তোমাকে, আর হাতছাড়া করছি না। কতবার চেষ্টা করেছি তোমাদের খাওয়ার জন্য। বাঘ অনেক দিন ধরেই সুন্দরীর ছোট্ট পরিবারকে খেয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সুন্দরীর জন্য পারেনি। শোনো বাঘ, আমি যতদিন বেঁচে আছি তুমি কখনো আমার বাচ্চাদের ছুঁতে পর্যন্ত পারবে না, আর খাওয়া তো দূরের কথা। যাও, চলে যাও। শোন সুন্দরী, আজ তুই বেঁচে যাচ্ছিস, কিন্তু আমারও একটা দিন আসবে, এটা মনে রাখিস। তখন আমি অবশ্যই তোদের শিকার করে খাবো, দেখিস। সেটা আর এই জীবনে হবে না, বুঝলে? যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে ঠিক আছে, আজ চলে যাচ্ছি। বাঘ বারবার চেষ্টা করে, আর সুন্দরী বারবার তাকে ভাগিয়ে দেয়। শোনো বাচ্চারা, তোমরা একা একা কোথাও যাবে না, আর দলছুটও কখনো হবে না, কেমন? ঠিক আছে মা। এই জঙ্গলে আমাদের প্রতি পদে পদে ভয়, তাই অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তোমরা সব সময় আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ মা। তুমি কিছু বলছো না কেন রিজু? আমার কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে না? হ্যাঁ মা। ঠিক আছে, চলো এবার আমরা বাসায় ফিরে যাই। সুন্দরী তার বাচ্চা দুটোকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সুন্দরী, কতদিন আর তুই বাঁচাবি তোর বাচ্চাদেরকে? আমি ঠিক স্বীকার করবই, আজ হয়তো আমার দিন না, তাই বেঁচে গেলি তোরা। বাঘ প্রতিদিন অপেক্ষা করতে থাকে। না না না, আমি আর থাকবো না। মা আমার একটু খেয়াল রাখে না, ভালোবাসে না, সব থেকে বেশি ঝিনুকে ভালোবাসে। আমি থাকবো না, চলে যাব। সুন্দরীর ছোট্ট বাচ্চা রিজু মনে মনে ভাবে সব সময় যে তার মা সব থেকে ঝিনুকে বেশি ভালোবাসে, তাই সে বাসা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই সুযোগে বাঘও তার ইচ্ছা পূরণ করার একটা সুযোগ পেয়ে যায়। কি হলো, চলে যাও? না বাছা, সেটা তো হয় না। তুমি ছোট্ট, আর এই জঙ্গলে কতই না বিপদ আছে তোমার জন্য। আমি তোমাকে একা ছেড়ে যেতে পারি না। আমি তোমার মায়ের মতো এক চোখা না, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসবো। আমার সাথে চলো তুমি। না না না, তুমিও মিথ্যা বলছো। না বাছা না, আমি বাঘ, আমি কখনো মিথ্যা বলি না। চলো আমার সাথে। রিজু বাঘের মিষ্টি ছলনায় ভুলে গেল, আর তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। চলো, আমি তোমার সাথে যাব। এই তো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি, চলো। বাঘ এদিকে অনেক ভুলিয়ে ভালিয়ে যখন রিজুকে তার সাথে নিয়ে যাবে, এদিকে আমাদের সুন্দরী হন্যে হয়ে তার বাছাকে খুঁজতে থাকে। রিজু বাছা আমার, তুমি কোথায় কোথায় হারিয়ে গেলে সোনা আমার? আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না? সাড়া দাও। রিজু, কোথায় তুমি? কোথায় হারিয়ে গেলে আমার বাছা? কোথায় খুঁজবো তোমাকে? হে ঈশ্বর, তুমি আমার পথ দেখাও। সুন্দরী রিজুকে হন্যে হয়ে খুঁজতে থাকে। সুন্দরীর এই ডাক বাঘের কানেও আসে। আরে, এই যে দেখি সুন্দরী এসে গেছে তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে। না, এদিকে এসে পড়ার আগেই আমাকে কেটে পড়তে হবে।
চলো তাড়াতাড়ি চলো, না হলে তোমার মায়ের কাছে আবারও তোমাকে চলে যেতে হবে, আবারও অবহেলা পেতে হবে, আর সেটা তুমি চাও না নিশ্চয়ই। না, আমি চাই না। বদমাস, তুই আমার বাচ্চাকে নিয়ে এসেছিস আর ওকে ভুল বোঝাচ্ছিস। তোকে আজ আমি ছাড়বো না। না 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 সুন্দরী, তোমার ভুল হচ্ছে। আমি নিয়ে আসিনি, ও নিজেই এসেছে আমার কাছে। আমার কাছে চলে আয় বাচ্চা, আয়। ও বদমাস, তোকে খেয়ে নেবে। না, আমি যাব না, তুমি চলে যাও। আমি বাঘ মামার সাথে যাব। দয়া করে চলে আয়, ও বদমাস। ওর ছলনায় ভুলিস না বাচ্চা, ভুলিস না। তুমি আমাকে ভালোবাসো না, কেন যাব? তুমি ঝিনুকে বেশি ভালোবাসো, ঝিনুকে নিয়ে থাকো। আমি তোমার সাথে যাব না। হায় ভগবান, এসব তুই কি বলছিস? আমি তোকেও একইভাবে ভালোবাসি, যতটা ভালোবাসি ঝিনুকে। আমাকে ভুল বুঝিস না, ওই বদমাসটার সাথে যাস না, নিজের ক্ষতি করিস না বাবা, ফিরে আয়। তুমি চলে যাও, আমি যাব না। চলো মামা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথা শোন। টাটা সুন্দরী। বাঘ রিজুকে নিয়ে চলে যায়। এ কি হয়ে গেল? রিজু, তুই ফিরে আয় বাবা, ও তোকে খেয়ে নেবে। না, আমাকে পিছু পিছু যেতে হবে, ওকে কিছুতেই হারাতে পারবো না আমি। নাও, চলে এসেছে আমার বাসায়, এবার তুমি একটু বিশ্রাম নাও। আর তুমি নেবে না? নেব তো, আমার বউকে গিয়ে বলি অতিথি এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, তুমি খুব ভালো, আর তোমার বাসাটাও। পরে এসে কথা বলছি, একটু বিশ্রাম করো তুমি, অনেক কষ্ট হয়েছে তোমার। বাঘ হাসতে হাসতে তার বউয়ের কাছে যায়। বউ, এনেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। বহুদিনের পর আমাদের ইচ্ছা পূরণ হবে বউ। চলো তাহলে, দেরি কিসের? এখনই খাবে? এত কষ্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি, না হলে যদি ও বুঝে চলে যায়। তারা যখন এই কথা বলা বলি করছিল, রিজু সমস্ত কথাই কান পেতে শুনে নেয়। কি, আমাকে খাবে বলে ধরে নিয়ে এসেছে? মা তাহলে ঠিক কথা বলছিল। এবার আমি কি করব? আমাকে পালাতে হবে। রিজু আর কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়ে। মনে হলো কিছু একটা আওয়াজ, চলো গিয়ে দেখি। তারা গিয়ে দেখে হরিণটাই আর নেই। পালিয়েছে বউ, পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়, চলো। মা মা, কোথায় তুমি? আমি এসেছি, আমাকে বাঁচাও বাঁচাও। ঝিনু মরি বাঁচি করে ছুটতে থাকে। বাছা, তুই এসেছিস? আমি জানতাম। তুই আয় আমার সাথে, এখানে এই গর্তের মধ্যে লুকিয়ে পড়, না হলে ওরা আমাদেরকে খেয়ে নেবে বাছা। তারা দুজনে লুকিয়ে পড়ে। কোথায় গেল? খোঁজো বউ, খোঁজো। বাঘ আর বাঘের বউ তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু না, তারা পেল না। ধ্যাৎ, আবার চলে গেল একটুর জন্য। কেন যে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেলাম। বেশি বাড়াবাড়ি তোমার, তাই জন্য। কি আর করা হবে, চলো ফিরে যাওয়া যাক, না হলে আমাদেরকেই অন্যের খাদ্য হতে হবে। বাঘ ও তার বউ নিরাশ হয়ে বাসায় ফিরে যায়। চল বাছা, আমরাও ফিরে যাই, ওরা চলে গেছে। হ্যাঁ মা, চলো। তুই আর কখনো আমাদের ভুল বুঝবি? না না মা, কখনো না। শোন, তোরা আমার দুই সন্তান, আর আমার চোখে তোরা দুজনেই সমান। এইসব ভুল কথা ভেবে কখনো নিজের বিপদ ডেকে আনবি না। সরি মা, আর কখনো হবে না। সুন্দরী তার দুই সন্তানকে নিয়ে খুশি খুশি জীবনযাপন করতে থাকে।